ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের গাজার দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে শতাধিক জাহাজের কাফেলা সুমুদ ফ্লোটিলা। এই কাফেলায় অংশ নিয়েছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা, গেম অব থ্রোনস তারকা লিয়াম কানিংহাম থেকে আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। কোনো বাধাই এই কাফেলাকে আটকাতে পারবে না। ঝড় ঝঞ্ঝা পেরিয়ে গাজার অবরোধ ভেঙে ফেলবে কয়েকশো মানুষকে বহনকারী এই ফ্লোটিলা। উদ্দেশ্য সেখানকার ক্ষুধার্ত মানুষগুলোর কাছে মানবিক সহায়তা, খাদ্য এবং ওষুধ পৌঁছে দেয়া। যাত্রা শুরু হয়েছিল স্পেনের বার্সেলোনার বন্দর থেকে, যেখানে জাহাজের কাফেলাকে বিদায় জানাতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। যদিও খারাপ আবহাওয়ার বাধা পেরিয়ে পরবর্তীতে আবারও গাজার পথে রওনা হয় ফ্লোটিলা। পরিকল্পনা মতে তিউনিসিয়া থেকে যুক্ত হয়েছে আরও কয়েক ডজন জাহাজ। এরপর লিবিয়া এবং মিশরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে পৌঁছাবে গাজায়। এর আগেও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুইবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজা উপত্যকায় রওনা দিয়েছিল মানবাধিকার কর্মীরা, কিন্তু ইসরায়েলি বাহিনীর অস্ত্রের মুখে সেটি সম্ভব হয়নি। নির্যাতিত নিপীড়িত গাজাবাসীর মুখে খাবার তুলে দিতে পারেনি মানবাধিকার কর্মীরা। এ নিয়ে বিশ্বজুড়ে চরম নিন্দার মুখে পড়তে হয়েছিল ইসরায়েলকে। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে 100টির বেশি ত্রাণবাহী জাহাজ। তাদের একটাই উদ্দেশ্য, নেতানিয়াহুর অবরোধ ভেঙে দুর্বার গতিতে এগিয়ে চলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় আছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ ও পর্তুগালের বামপন্থী রাজনীতিবিদ মারিয়ানা মরটাগুয়া। এছাড়া গেম অব থ্রোনস তারকা লিয়াম কানিংহাম, স্পেনের অভিনেতা এডওয়ার্ড ফার্নান্দেজ সহ 44টি দেশের প্রতিনিধি। তাদের অনেকেই মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবী এবং জরুরি সাহায্য সামগ্রী বহন করবে। সংস্থাটির দাবি, নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য গোপন রাখা হবে। প্রায় 1620 নটিক্যাল মাইল পথ পাড়ি দেবে ত্রাণবাহী জাহাজগুলো। ইসরায়েলি বাহিনীকে মোকাবেলায় 2 দিনের প্রশিক্ষণও নিয়েছেন জাহাজের যাত্রীরা। এর আগে ব্রিটিশ পতাকাবাহী ম্যাডলিন নামের একটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন গ্রেটা থুনবার্গ, কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার পরপরই জাহাজটি নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি নৌসেনারা। ফ্লোটিলা এমন এক নৌবহর যা খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংগ্রহ করে সংকটাপন্ন অঞ্চলে পৌঁছে দেয়। বিমান এবং স্থল রুটে নিরাপত্তাহীনতা থাকলে এমন অভিযান করেন মানবাধিকার কর্মীরা। বর্তমানে পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে উপত্যকায় আগ্রাসন চালাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহুর দখলদার সেনারা। চরম ক্ষুধা আর দুর্ভিক্ষের সাথে লড়াই করছে সেখানকার নিরীহ মানুষগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।